প্রসব যন্ত্রণা উঠলো আপনার, কিন্তু কষ্ট পেলাম কেন ভাই? আপনার বাচ্চা হবে, আপনার কষ্ট হবে, এটার ভুলের মাসুল কেন? আপনারা যারা 2-3 হাজার টাকার কেক অর্ডার করেন তখন তাদেরকে বলি মিনিমাম 500 টাকা অ্যাডভান্স করতে। আবার যারা 800-1000 টাকার কেক অর্ডার করেন তাদেরকে বলি মিনিমাম 200-300 টাকা অ্যাডভান্স করতে। এই অ্যাডভান্সটা আসলে কেন করতে বলি জানেন? কারণ আপনারা অনেক ভালো মানুষই আছেন যারা কিনা কেক অর্ডার করার পর কেকটা যখন আমরা রেডি করে ডেলিভারি দিব, ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে অর্ডারটা ক্যান্সেল করে দেন। কেক ডেলিভারি হওয়ার সময় আপনাদের প্রসব যন্ত্রণা উঠে যায়, আপনাদের কোনো ফ্যামিলি মেম্বার মারা যায়, কিংবা আপনার ফ্যামিলিতে অনেক নানা ধরনের প্রবলেম হয়ে যায়, আবার আপনি বাসায়ও থাকেন না, সেজন্য আপনি কেক নিতে পারবেন না। তাহলে ভাই কেন আপনারা কেকটা অর্ডার করেন? এই জিনিসগুলো কাদের সাথে হয় জানেন? ঠিক তাদের সাথেই যাদের কাছ থেকে আমি 1 টাকাও অ্যাডভান্স না নিয়ে, যাদেরকে আমি বিশ্বাস করে কেক বানিয়ে দিই। কিন্তু যারা কিনা 200-500 টাকা অ্যাডভান্স করে রাখে তারা কিন্তু কখনোই কেকের অর্ডার ক্যান্সেল করে না। আবার কিছু ভালো মানুষ আছে যারা কিনা অ্যাডভান্স না করে অর্ডার করার পরও যদি কোনো কারণে অর্ডারটা ক্যান্সেল করে, সেই ক্ষেত্রে কিন্তু তারা আবার হাফ পেমেন্ট করে দেয়। তাদের প্রসঙ্গে আমি কোনো কথাই বলবো না। যারা কিনা ভালো মানুষ আছেন, যারা কিনা মানুষের ভালো চান, মানুষের কোনো ক্ষতি করতে না চান, তাদের প্রসঙ্গে আমি আসলে কিছুই বলবো না। একটু করে বলেছি যে প্রসব যন্ত্রণা উঠেছে, তার কিন্তু কষ্ট পেয়েছি আমি। কি কারণে বলেছি কথাটা জানেন? এই যে এই কেকটা বানাচ্ছি, এই কেকটা আমি আমার পরিচিত একজন আপুর জন্য তৈরি করছি। তিনি আমাকে আগের দিন সন্ধ্যাবেলা এই কেকটার অর্ডার করেছে এবং বলেছে যেন আমি পরের দিন দুপুরবেলা এই কেকটা ডেলিভারি করে দিই। তিনি তার অ্যানিভার্সারি উপলক্ষে এই কেকটা আমার কাছে অর্ডার করেছেন। আমি তো ছোট বাবু নিয়ে এরকম আর্জেন্ট অর্ডার নেই না বললেই চলে, তার উপর অ্যাডভান্স ছাড়া তো অর্ডার কনফার্ম করিও না। কিন্তু ওনাকে আমি অ্যাডভান্সের কোনো কথাই বলিনি, যেহেতু উনি আগের দিন অর্ডার করেছে। আমি যেহেতু তার পরের দিনের জন্য অলরেডি কেকের কাজ করছিলাম, তাই আমি ভাবলাম যে আমি তো এমনিতেই কেকের কাজ করছি, ওনার এই 1 পাউন্ড কেকটা আমি তৈরি করে ফেলতে পারবো খুব সহজেই। তাই আমি অর্ডারটা খুব চটজলদি নিয়ে ফেলেছি, যেহেতু পরের দিন দুপুরবেলা ডেলিভারিতে যাবে। তাই আমি অ্যাডভান্সের কথা বলে ওনাকে আর প্যারা দিই। এই যে আমার ক্রিম দিয়ে পুরো কেকটা ফিনিশিং দেওয়া শেষ, শুধুমাত্র কিছু ক্রিম দিয়ে কেকের উপরে কিছু ফুল বসিয়ে দিলেই কেকের কাজটা কমপ্লিট হয়ে যেত। কিন্তু তার আগেই উনি আমাকে ফোন আর মেসেজ দিতে দিতে পাগল করে ফেলতেছিল। 1 ঘন্টা পরেই কেকটা ডেলিভারিতে যাবে, ডেলিভারি ম্যানও চলে আসবে প্রায় অন দা ওয়ে। কিন্তু উনি হঠাৎ করে ফোন করে বলেন যে কেকটা যেন আমি আজকে, মানে সেদিনই ডেলিভারিতে না দিয়ে পরের দিন যেন দেই। উনি সেদিন কেকটা রিসিভ করতে পারবে না, উনি বাসায় থাকবে না, আমি যেন কেকটা পরের দিন ডেলিভারি দেই। তো আমি ওনার প্রবলেমটা বুঝতে পেরে আমি কি করেছি, কেকটা সেভাবেই ফ্রিজে রেখে দিয়েছি এবং পরের দিন ডেলিভারিতে দেওয়ার জন্য ডেলিভারি ম্যানকেও বলে দিয়েছিলাম। আর পরের দিন যখন ওনার কেকটা নেওয়ার সময় এলো, উনি রাতের 2টা কি 2:30টার দিকে আমাকে মেসেজ করে বলছে যে ওনার ডেলিভারির পেইন উঠে গিয়েছে, উনি এই কেকটা রিসিভ করতে পারবেন না। আপনারাই বলুন এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা? আবার আমাকে এটাও বলে দিয়েছেন যে উনি চাই না আমার কোনো লস হোক, উনি আমার কাছ থেকে এই কেকটা পরবর্তীতে ঠিকই নেবেন। আচ্ছা, উনি যদি পরবর্তীতে আমার কাছ থেকে কেক নেয় তাহলে কি আমি ওনাকে এই কেকটাই দিতে পারবো? আমাকে তো ওনাকে ফ্রেশ কেকটা বানিয়ে দিতে হবে, তাই না? বলেছিলাম আপনার যেহেতু প্রসব যন্ত্রণা উঠেছে, এটা একটা খুশির খবর, একটা বাবু দুনিয়াতে আসবে, তো আমি আপনার জন্য এই কেকটা গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেব। এটা সবাইকে রাস্তায় গরিব দুঃখীকে খাওয়াইয়ে দিব। আপনি আমাকে পুরো টাকা দিতে হবে না, আপনি আমাকে শুধুমাত্র এটার হাফ পেমেন্টটা করে দিয়েন। কিন্তু এরপর ওনাকে আর খুঁজে পেলাম না। পরে এই কেকটার মধ্যে আমি কিছু ক্যারামেল গানাশ আর নাটস দিয়ে ডেকোরেশন করে আমার একজন রেগুলার ক্লায়েন্টকে গিফট করে দিয়েছিলাম। অ্যাডভান্স ছাড়া অর্ডার নিয়ে এটাই আমার শেষবারের মতন শিক্ষা হয়ে গেল।